পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি। এত বছরে পুরীর রাস্তা থেকে অলিগলি, বাজারহাট, সমুদ্র সৈকত, মন্দির সবটাই কেমন জানি পরিচিত হয়ে গিয়েছে। তবে এইবার প্রায় 15 বছর পর পরিবারকে নিয়ে আমি ঘুরতে এসেছি পুরী, প্রায় 3 রাত 4 দিনের প্ল্যান বানিয়ে। আর গত পর্বেই হাওড়া থেকে রাতে ট্রেনে চেপে পুরী আসা, পুরীর কোন হোটেলে আমরা রয়েছি এবং প্রথম দিন পুরীতে কি কি মজা করলাম তা বিস্তারিত দেখিয়েছি। তবে আজকের এই পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের 2 রাত 3 দিনের পুরী ঘোরার গল্প। জগন্নাথ মন্দিরের দর্শন তো থাকছেই, তার সঙ্গে মন্দিরের দ্বার খোলার মতন বিশেষ মুহূর্তের সাক্ষী থাকবেন আপনারা আজকের এই পর্বে। এর সাথেই সারা দিন জুড়ে কোণারকের সূর্য মন্দির, ধবলগিরি আর নন্দনকাননের বাঘ, সিংহ, জিরাফ দেখার মজা এক আলাদাই। আর অতি অবশ্যই পুরীর সব থেকে সুন্দর সৈকত ব্লু ফ্ল্যাগ বিচে হই হই করে স্নান, খাজা খাওয়া, জমিয়ে ভুরিভোজ আর উটের পিঠে চেপে মজা করা, সমস্ত কিছুই থাকছে আজকের এই গোটা পর্বে। ঘড়িতে তখন ঠিক ভোর 4:45। ঘুম ভাঙেনি পুরী শহরের। পূর্ব আকাশে তখনও ফোটেনি ঠিক করে আলো। এত ভোরে স্নান টান করে হোটেলের সামনে থেকেই 150 টাকার বিনিময়ে একটা অটো ভাড়া করে আমরা চলেছি এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। পথেই দেখলাম আমাদের মতন আরো বেশ অনেকজন পুণ্যার্থী চলেছেন সেই উদ্দেশ্যে। অটো আমাদের নামিয়ে দিল মন্দিরের উত্তর দুয়ারে। এখান থেকে আমাদের যেতে হবে এখন সিংহদুয়ারে, মানে পূর্ব দিকে। ছোট থেকে পুরী বহুবার এসেছি, কিন্তু এইবারে আসার অন্যতম কারণ ছিল একেবারে ভোরবেলা, মানে কাক ভোরে। এখন বাজে ঠিক 5টা বাজেনি, এখন 1 মিনিট বাকি রয়েছে 5টা বাজতে। মন্দিরে জগন্নাথ মন্দির দর্শন করব এবং তার সঙ্গে জগন্নাথ মন্দিরের দিনের যে প্রথম যে দ্বার খোলা হয় সেই দ্বার খোলা দেখব। সেই জন্য ভোরবেলা 4টার সময় ঘুম থেকে উঠে আমি, মা, বাপি, মাসি স্নান টান করে একেবারে চলে এসেছি মন্দিরের সামনে। দক্ষিণ দিকে নামলাম, অটোয় করে আমাদের ভাড়া নিল হোটেল থেকে 150 টাকা মতন। এখন যাচ্ছি সিংহদুয়ারের দিকে। মন্দিরের সিংহদুয়ারের পাশেই দেখলাম রাখা রয়েছে এই বছরের 3 রথ। একেবারে ডান দিকে জগন্নাথ দেবের, মাঝখানে সুভদ্রা এবং বাম দিকে রয়েছে বলরাম দেবের রথ। হিন্দু ধর্মমতে বিষ্ণুর 4 ধামের তৃতীয় ধাম এই পুরী। আর এই পুরীতেই অধিষ্ঠান করছেন জগতের নাথ জগন্নাথ। তিনি সকলের, তাই এখানে প্রতিদিন সমাগম হয় হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্তের। সকলের ভরসা, ভালোবাসা, প্রার্থনার, বিশ্বাসের কেন্দ্রবিন্দু তিনি। তার এক পলক দর্শনের জন্য এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতিটা দিন। সকাল তখন ঠিক 6:45। দেখা মিলল এই পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের। সত্যি এতবার পুরী আসা সত্ত্বেও এ দৃশ্য এর আগে কখনো দেখিনি। আর তার আসতেই সমস্ত ব্যস্ততা যেন এক কেন্দ্রে জড়ো হলো। তার হাতেই খুলে গেল আজকের মন্দিরের দরজা। সব ধর্মের মানুষ যাতে মন্দিরে প্রবেশ না করেও তার দর্শন পান, সেজন্য সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই ডাকাতে রয়েছে জগন্নাথ দেবের এই মূর্তি। মন্দিরের বাইরেই রয়েছে বিনামূল্যে জুতো এবং ফোন রাখা স্ট্যান্ড। সেখানে রেখে আমরা লাইন দিয়ে দিলাম মন্দিরে দর্শন করার জন্য। সকাল হলেও দেখলাম ভিড় রয়েছে যথেষ্ট, তবে দর্শনও কিন্তু হলো একেবারে দারুণ করে। সকালে যখন এসেছিলাম তখন বাজে 4:30, আর এখন কটা বাজে জানেন? এখন বাজে 8:13। মন্দির 6:30টার সময় খুললো। তারপরে না মঙ্গল আরতি হলো। মঙ্গল আরতি না হলে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে না, তো সেই জন্য আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে গিয়ে সুন্দর একেবারে কাছ থেকে দর্শন করলাম, দ্বার খোলাও দেখালাম আপনাদের, নিজেরাও দেখলাম। আজকের অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ সুন্দর দ্বার খোলা দেখার একদম, মানে সকাল সকাল এসেছি বলে ভারী সুন্দর বেশ। আর ভেতরে দর্শনটা? হ্যাঁ, দর্শনও খুব ভালোভাবে হয়েছে। আর দ্বার খোলাটা তো কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। তার জন্য একটু ভোর ভোর কষ্ট করে আসতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে আর কি। মাসি, আবহাওয়াটাও খুব সুন্দর। দারুণ। হ্যাঁ দারুণ। কোনটা সবথেকে বেশি ভালো লাগলো, দ্বার খোলাটা না দর্শনটা? দুটোই তুলনা হয় না। একদম সুন্দরভাবে দর্শন করেছি। বাপি, দর্শন কেমন হলো? বাপিকে কিন্তু দারুণ লাগছে কিন্তু আজকে, একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আমিও যদি একটা কুর্তা পরেছি, সঙ্গে মা আর মাসি দুজনে শাড়ি পরেছে, সঙ্গে আমি পরেছি কুর্তা, সুন্দর লাগছে। যাক, এবার দর্শন শেষে আমরা যাচ্ছি এখন হোটেলে। আরেকটা জিনিস বলি, জগন্নাথ মন্দিরে 4টে দুয়ার। একদম পূর্ব দিকের দুয়ার সিংহদুয়ার, যেটা প্রধান দ্বার। আমরা ঢুকেছিলাম কিন্তু একেবারে উত্তরের দ্বার দিয়ে।
আর এছাড়া রয়েছে দক্ষিণ দ্বার এবং পশ্চিম দ্বার, 4টে দুয়ার, 4 দিক দিয়ে ঢোকা যায়। তবে পূর্ব দিকটা একটু অ্যাভয়েড করবেন, কারণ ওখানে ভিড় বেশি হয়, কারণ ওটা তো প্রধান দ্বার। চেষ্টা করবেন বাকি এই 3 দ্বার দিয়ে ঢোকার, এবং ভেতরে আপনাকে লাইন যখনই যান দিতে হবে। তো যদি শুধুমাত্র দর্শন করতে আসেন তাহলে 6:30 করে আসলেই হবে, 7:30 মধ্যে, 7:10-15 মধ্যে আপনি ভেতরে প্রবেশ করবেন। আর যদি বলেন যে না আমি দ্বার খোলাও দেখতে আসবো, তার জন্য কিন্তু আমাদের মতন একেবারে ভোরবেলা কাক ভোরে আসতে হবে। তার কোনো এক্স্যাক্ট টাইম আমি জানতে পারলাম না। এবং তার সঙ্গে মোবাইল এবং জুতো রাখার জন্য ফ্রি স্ট্যান্ড, মোবাইলের দ্বার, যে মন্দিরের যে দ্বারগুলো সেই দ্বারের পাশেই কিন্তু আপনি পেয়ে যাবেন। বাইরের দোকানে টাকা দিয়ে রাখার দরকার নেই, ব্যাগ, ছোট ব্যাগ ক্যারি করতে পারেন। তবে মোবাইল, ঘড়ি, বেল্ট, জুতো সমস্ত কিছু বাইরে জমা রেখে যেতে হবে আপনাকে। প্রথম দিন সকাল সকাল মন্দির দর্শন তো হলো, তবে এইবার পুরীতে ঘোরার করার বাকি 2-3 দিনে রয়েছে অনেক কিছু। তাই মন্দির থেকে সোজা একটা অটো ভাড়া করে চলে এলাম হোটেলে। আর আসতেই দেখি আমাদের জন্য তৈরি হচ্ছে গরম গরম পেটাই পরোটা, সেটাই আজকে আমাদের জলখাবার। সেই জলখাবার খেয়ে সোজা চলে এলাম পুরীর বিচে। পুরী এসে যদি সমুদ্রে স্নান না করি তাহলে জগন্নাথ দেব পাপ তো দেবেই। তাই যত দিন থাকবো পুরীতে প্রত্যেক দিন স্নান করতেই হবে। ও বাবা, আজ দেখি আমার সঙ্গে রয়েছে বাপিও। আমার মতন বাপিও দেখি একেবারে সমুদ্রের জলে বাচ্চাদের মতন স্নান করছে। পুরীতে যতদিন থাকবো প্রত্যেক দিন সমুদ্রে স্নান মাস্ট মাস্ট। আর আজকে নিয়ে এসছি আরেকজনকে না, আরো দুজনকে। কোথায় গেল আরেকজন? ওই যে দেখুন, জলপরি দৌড়চ্ছে। এই ঢেউগুলোই পরিচয় পুরীর সমুদ্রের। বাবা, জল লেগেছে ক্যামেরাতে। এই মজা আজকে বাপিও নেমেছে। বাপি, একটা কথা মানতেই হবে, যতবারই পুরী আসি না কেন প্রতিবার যেন নতুন লাগে। আর সঙ্গে পরিবার থাকলে তো মজাই আলাদা। ঘন্টা দেড়েক মতো আজকে স্নান করে খিদে পেয়ে যাওয়ায় চলে এলাম হোটেল, সোজা ডাইনিং এরিয়াতে। ওরে বাবা, আমার আগে দেখি গ্রুপের বাকিরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে লাঞ্চের মেনু রয়েছে জবরদস্ত, রয়েছে দই পটল, রয়েছে সর্ষে পাবদা, আর সঙ্গে ডাল, ভাত, আলু ভাজা তো রয়েছেই। সমুদ্রে স্নান করে সবাই এত ক্লান্ত, অধিকাংশ জন আগে ঘরে এসে স্নান করে আবার চলে এসেছে খেতে, আর কি পেট ভর্তি করে খেতে। আর কালকে ছিল হচ্ছে পমফ্রেট, আজকে পেয়েছি হচ্ছে পাবদা। পাবদা রয়েছে, সঙ্গে রয়েছে ঝুরি আলু ভাজা, দই পটল, সঙ্গে ভাত, ডাল তো রয়েছে, আমের চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। আর এখানে ছাদেই আমাদের সকলের খাওয়া দাওয়া। বলছি খাওয়া দাওয়া কেমন ইমাইদা? ভালো। আপনি কি আবার ছোট সাইজ পেয়েছেন? না, আজকে তো আপনাকে বড় সাইজ দিয়েছে। সবচেয়ে বড় আছে। হ্যাঁ, সবচেয়ে আজ মনে হচ্ছে পাবদাটা আপনার জন্যই এসছে। হ্যাঁ। যেহেতু ভোরে আজ ওঠা হয়েছে অনেকটা তাড়াতাড়ি, তাই দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট। তারপর সোজা নিউ মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম লাইট হাউসের কাছে। দেখুন আশপাশে এখন কত হোটেল হয়ে গেছে, তবে পড়ন্ত বিকালে এখানে ঘুরতে বিচ ধরে বেশ ভালোই লাগে। ধীরে ধীরে বিকাল গড়িয়ে নামলো আরেকটা সন্ধে। স্বর্গদ্বার বিচ মার্কেট এখন বেশ জমজমাট, বসেছে বিচে রকমারি দোকান। সন্ধ্যাবেলা শপিং করার জন্য একেবারে আইডিয়াল প্লেস এই জায়গা। তবে সন্ধ্যায় বিচে যদি আসেন তাহলে সমুদ্রের পাড়েও বসতে পারেন, অথবা দেখতে পারেন সুন্দর সন্ধ্যা আরতি। যে মার্কেট রয়েছে সেখানে তো শপিং করবেন, কিন্তু তার সঙ্গে যেটা করবেন সেটা সমুদ্র পাড়ে এই সন্ধ্যাবেলা প্রচুর চেয়ার লম্বা দিয়ে সব রাখা থাকে, সেখানে বসবেন। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টার জন্য নেয় হচ্ছে 20 টাকা, কেউ 30 টাকা এরকম নেয়। তো সেই বসে সামনে সমুদ্র দেখার সঙ্গে একটু ঝালমুড়ি খেলেন, সেই যে একটা মজা, দারুণ দুর্দান্ত। আমরা এখন চেয়ার নিয়েছি 4 জনে, এদিকে মামাসি রয়েছে, আর এদিকে রয়েছে বাপি, আর হচ্ছে আমি। সঙ্গে যেটা খেতে পারেন সেটা হচ্ছে এখানকার বিখ্যাত মদন মোহন। তবে আজ আর বেশি দেরি না করে সোজা চলে এলাম হোটেল, কারণ আগামীকাল খুব সকাল সকাল আমাদের উঠতে হবে। কারণ আজ পুরীতে আমাদের ঘুরে দেখতে হবে নানান জায়গা। সকাল সকাল হোটেলের কাছেই চলে এলো আমাদের বাস। এই বাসে করেই আজকে আমরা ঘুরে দেখবো সেই পুরীর বিখ্যাত সব জায়গাগুলো। এই দেখুন আমাদের গ্রুপের সকলে কেমন লাইন দিয়ে উঠছে ধীরে ধীরে বাসে। পুরী ঘুরতে এসে যেমন মন্দির যাব, যেমন সমুদ্রে স্নান করব, খাজা খাবো, তেমন কিন্তু এই পুরীর যে সাইট সিনগুলো রয়েছে এগুলো বহু বছর আমার করা হয়নি। শেষ যখন খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, কোনারক এগুলো গিয়েছিলাম তখন বয়স ছিল কত, 10 কি 11।
তো অনেক বছর পর, বহু বছর পর এইবার দেবাশিস দাদার সাথে পুরী ঘুরতে এসে আমরা আজকে সকালবেলা বাস এসে গিয়েছে, আমাদের এসি বাস, খাওয়া দাওয়া ডান। আমরা আজকে রওনা দিচ্ছি পুরীর সাইট সিইং করতে। মানে যদি আপনারা একটু লম্বা ছুটি নিয়ে ধরুন 2 রাত 3 দিন, 3 রাত 4 দিনের জন্য পুরী ঘুরতে আসেন, সেক্ষেত্রে কিন্তু একটা দিন গোটা রাখবেন এই সাইট সিইং করার জন্য। এখানে রাস্তার ধারে প্রচুর এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস রয়েছে, দোকান রয়েছে, এমনকি সামনে ভিক্টোরিয়া হোটেলের আগে ওটিটিসির অফিস রয়েছে, সেখান থেকে আপনারা এই সাইট সিন প্যাকেজ বুক করতে পারেন। বাট আমাদের এই গোটা সাইট সিন কিন্তু আমাদের যে প্যাকেজ কলকাতা থেকে কলকাতা পুরীর তার মধ্যেই রয়েছে। তো তার জন্য গাড়ি বাস এসে হাজির। ওয়েদার মারাত্মক গরম, বুঝলেন পুরীতে, মানে এত হিউমিড ওয়েদার না, পুরো মুখটা দেখুন পুরো লাল হয়ে গিয়েছে আমার, আর কন্টিনিউ ঘাম দিচ্ছে। যাই হোক, চলুন আজ খুব মজা হবে। সারাদিন আমরা ঘুরে বেড়াবো পুরীর আশপাশের সব দারুণ সুন্দর সব জায়গাগুলোতে। সত্যি পুরী ঘুরতে এসে যদি নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, কোনারক মন্দির নাই দেখলাম, তাহলে ঘোরাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর অনেক বছর পর আমি যাচ্ছি এগুলো দেখতে, তাই বেশ উত্তেজনায় ভরপুর আমার মন। সকলে হই হই করে বেরিয়ে পড়লাম আজ সারাদিন ঘুরো ঘুরো করতে। পুরী থেকে কোনারকের সময় লাগার কথা ওই ঘন্টা 1 মতন। পথটাও দুর্দান্ত, একেবারে সবুজে মোড়ানো। কখনো আবার ডান দিকে রয়েছে সুন্দর সুন্দর সব বিচ। কোনারক যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই বিখ্যাত চন্দ্রভাগা বিচে। আমরা দাঁড়ালাম চন্দ্রভাগা বিচে। তো এখানে দেখলাম প্রচুর ডাবের দোকান, রাস্তাতেও পাবেন আর বিচের সামনে তো পাবেনই। বিচটা সেই একই রকমই আছে, সুন্দর নীল জল, সাদা বালির বিচ, হেভি লাগছে। বাট এখানে ডাব হচ্ছে 50 টাকা করে ডাব, মালাই দেওয়া আছে, আবার এমনি জল এও আছে, আমরা খাচ্ছি। আর সৈকত তো সমুদ্র সৈকতে একটার সাথে একটা কমপ্লিমেন্টারি। আপনারা এসে সৈকতের নাম বলবেন, হয়ে যাবে। ও কি লাগছে গো তোমাকে দেখতে। মা এখন এখানে টুপি নিচ্ছে, টুপিগুলো টুপি কিতনা করে কে? 100? তুমিও নেবে? এই যে মজা, নীল জল, পরিষ্কার জল, পুরীর বিচের থেকে অনেক 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 গুণ পরিষ্কার জল। এখানে বিচটাও বেশ ভালো, আর কি স্নানের জন্য আদর্শ। আর এখানে থাকার অপশনও প্রচুর আছে না, তো আশপাশে প্রচুর রিসর্ট হয়েছে নতুন। এখানেও চাইলে আপনি চাপতে পারেন উঠে, কিংবা চালিয়ে নিতে পারেন বালির মধ্যে এই এটিভি গাড়িগুলো। তবে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম এই সুন্দর চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। তারপর সেখান থেকে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। সময় লাগলো এই মিনিট 15 মতন। ইতিহাস বলছে 1250 সালে কলিঙ্গের রাজা প্রথম নরসিংহদেব প্রতিষ্ঠা করেন এই সূর্য মন্দির। সংস্কৃত শব্দ কোণ এবং অর্ক এর সংমিশ্রণে তৈরি কোণার্ক মন্দির, যেখানে অর্ক শব্দের অর্থ সূর্য। সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশন করে বলেই এই মন্দিরের নাম কোণার্ক সূর্য মন্দির। এই যে আমার পিছনের বিশাল সুন্দর এক মন্দির দেখছেন, এটাই হচ্ছে কিন্তু কোনারকের সেই বিখ্যাত সূর্য মন্দির। এটা কিন্তু বর্তমানে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর 13শ শতাব্দীতে কলিঙ্গের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দির নির্মাণ করেছিল। এবং এই যে বিশাল মন্দির, এখানে রয়েছে 24টা চাকা এবং 7টা ঘোড়া, দারুণ। এবং এর যে গায়ে যে নকশা, সেখানে প্রেম, মানে খুব জটিল নকশা কিন্তু এর গায়ের, সেখানে প্রেমমূলক ভাস্কর্য এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমাদের প্রত্যেকের জীবনে ছোটোবেলায় ওনারা ঘুরতে এসে এই চাকাগুলোর সামনে কিন্তু একটা করে ছবি অবশ্যই রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না এই চাকাগুলো কেন। এই চাকাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এই মন্দিরটা সূর্যদেবের মন্দির, তো এটা সূর্যদেবের রথের নকশা অনুযায়ী কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়। এবং সেই রথের নকশায় এই চাকাগুলো হচ্ছে রথের চাকা। 24টা চাকা এরকম গোটা মন্দির জুড়ে রয়েছে। তাছাড়া মন্দিরের ঠিক সামনেই রয়েছে সিংহদুয়ার। জানলে অবাক হবেন, এই মন্দিরের 12 জোড়া অর্থাৎ 24টা চাকা বছরের 24টা পক্ষকে নির্দেশ করে। এবং এই প্রতিটি চাকায় রয়েছে 8টি করে দণ্ড, যা দিনের 8টি প্রহরকে নির্দেশ করে। এবং মন্দিরে থাকা 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনকে নির্দেশ করে। এবং একটা দারুণ জিনিস দেখা যায়, এই যে আমাদের 10 টাকার নোট, এই 10 টাকার নোটের পিছনে দেখুন এই কোনারকের রথের যে চাকা, ওনার মন্দিরের যে চাকাগুলো, এটা দেখুন এই নোটে কিন্তু রয়েছে। দেখুন পুরো সেম এই জিনিস নোটে, দারুণ না? তবে মন্দির প্রতিষ্ঠার পর থেকেই বারংবার দেশি বিদেশি শত্রুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সূর্য মন্দির, যার চিহ্ন নিদর্শন আজও মন্দিরে গেলে দেখতে পাবেন আপনারা।
আর এই মন্দিরে প্রবেশের আগেই রয়েছে একটা মিউজিয়াম। 50 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সেই মিউজিয়ামে। দান্ত বানিয়েছে কিন্তু, মানে এটা যে একটা ইউনেস্কো হেরিটেজ সাইটের মিউজিয়াম, বিভিন্ন দেশের মানুষ, বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিকবিদ, প্রচুর মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসেন, পর্যটকরা আসেন। ইন্টারন্যাশনাল লেভেলের এত সুন্দর একটা মিউজিয়াম, টু গুড, দারুণ। এই মিউজিয়ামের মধ্যেই দেখলাম রয়েছে এনাদের একটা থিয়েটার হল, যেখানে দেখানো হচ্ছে এই কোণারক সূর্য মন্দিরের ইতিহাস। বেশ খানিকক্ষণ সময় মন্দিরে কাটিয়ে এই তীব্র গরমে গোলা দিয়ে মন আর গলা দুটোই ভিজিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি ধবলগিরি দেখতে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি ধওলাগিরিতে। ধওলি যে পাহাড়, সেখানে পাহাড় চূড়ায় রয়েছে একটা পিস প্যাগোডা। আমরা ঠিক যেমন দার্জিলিংয়ে গিয়ে যাই পিস প্যাগোডা, ঠিক সেরকমই পুরীর এই ধওলি পাহাড়ের উপর রয়েছে ধওলি পিস প্যাগোডা। সেই পিস প্যাগোডা পৌঁছেই গিয়েছি, বাট গাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত গরম বাইরে না, গাড়ি ভেতরে ঠান্ডা। বাট কি আর করা যাবে, মানে এই সময় যে এতটা গরম হয়, কলকাতায় যেখানে এত তুমুল বৃষ্টি হচ্ছে, সেখানে তার ঠিক নিচের রাজ্য উড়িষ্যাতে এরকম মারাত্মক গরম। ধওলগিরিতে একটা নিয়ম রয়েছে, মানে আপনি যে গাড়িতেই আসুন, ইকো বলুন, উইঙ্গার বলুন, মানে যদি এখানকার কমার্শিয়াল গাড়ি হয় আর কি, বাস বলুন, তো এখানে কিন্তু এসে এই যে জায়গাটা, এখানে পার্কিং, এখানে কিন্তু এসে আপনাকে এখানে নিজস্ব যে এদের কমিটির বাস রয়েছে, ট্রাভেলার গাড়ি, সেগুলো কিন্তু ভাড়া করতে হবে। তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম আপনাকে 20 জন হতে হবে। ছোটো গাড়ি আই থিঙ্ক উপরে যায়, কেউ সেটা বলতে পারলো না ঠিক করে, তো মিনিমাম 20 জন যদি আপনারা গ্রুপে থাকেন, তাহলে টোটাল ওই মিনিমাম 20টা টিকিটের নিচে কিন্তু দেবে না ওরা, ঠিক আছে? 15-16 জন 17 জন হলেও 20টা টিকিটই আপনাকে কাটতে হবে। ভাড়া নিলে হচ্ছে এই 20 জনের 400 টাকা, মানে 20 টাকা করে পার হেড, আপ অ্যান্ড ডাউন। এই গাড়ি আমাদের নিয়ে যাবে উপরে, আবার দর্শন করে আবার নিচে নিয়ে আসবে। আমাদের গ্রুপের একে একে প্রত্যেকেই উঠে পড়লাম গাড়িতে। এই পথ ধরে আমাদের ধৌলগিরি শান্তিস্তূপা পৌঁছাতে সময় লাগলো মাত্র মিনিট 4-5 মতন। এই ধৌলি শান্তিস্তূপা বা শান্তি প্যাগোডা 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত হয়েছিল। বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, ঠিক সেই স্থানেই নির্মাণ করা হয়েছে এই শান্তিস্তূপাকে। শেষ এসেছিলাম 2010 সালে, এবার 2025, মানে প্রায় 15 বছর পর এলাম হচ্ছে ধওলগিরিতে বা ধৌলাগিরি অনেকে বলেন। কি সুন্দর দেখুন পিস প্যাগোডা, একেবারে সাদা, দারুণ লাগছে। এবং নিচ থেকে আসতে আমাদের সময় লাগলো মিনিট 2-3 মতন। আমরা উপরে যাচ্ছি, বাট তার আগে একটু চারিদিকটা একটু ঘুরে দেখি। এবং এখানে যে ইতিহাস, সেটাও লেখা রয়েছে, দেখুন 700 বছর পুরনো ইতিহাস। ছোটবেলায় যখন প্রথমবার জীবনে পুরী এসেছিলাম, আমি, মা, বাপি, দাদা, তখন এইখানটাতেই একটা ছবি ছিল আমার আর দাদার। ছবিটা আমি অ্যাটাচ করছি, আর এখনও একটা ছবি তুললাম ঠিক এই জায়গাতে, ধরুন প্রায় 20 বছর পর। মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রং হয়ে গেছে, জায়গাটা নতুন করে তৈরি হয়েছে, বাট ওই স্মৃতিগুলো না রয়ে যায়। আর এখানে মার্বেলে এত গরম, পা রীতিমতো রাখা যাচ্ছে না। আর এখানে সবাই আমাদের গ্রুপের প্রদক্ষিণ করছে এই পিস প্যাগোডা, আর এই দুদিকে দুটো সিংহ যায়। মনে পড়ছে মাসে 20 বছর আগেকার এই জায়গাটার ছবিটা বসে। হ্যাঁ, ওখানে আছে, ওখানে তখন সিংহের একটা মূর্তি ছিল না, এইখানটাতে না, ওই দিকটাতে ওই দিকটাতেও আছে মাসি, কাকা, মাম্পু ছবিটা। সবাই আছে। কেমন লাগছে গরমে? গরমে একটু কষ্ট হচ্ছে রোদের জন্য, বাট বাকি রোদ আগে আনন্দ। হ্যাঁ, ছায়াতে থাকলে ঠিক আছে, মজাই মজা। মাসি বলছে মজাই মজা। মজা না? মজাই মজা। চলুন বাকিটা ঘুরি। খুব সুন্দর লাগছে অনেক বছর পর এখানে এসে। কি খাবে? আমরা না খাবো। মাসি হচ্ছে এমন একজন, যা দেখে তাই খায়। পেয়ারা মাখা, আখের রস, গোলা, শশা মাখা, আমরা যদি না খাবো সেই, এটা কিন্তু পয়েন্ট আছে। না খেলে ওরা ব্যবসাটা চলবে কি করে ওদের? মাসির কিন্তু একটা পয়েন্টে কোনো হয়ে গেল 100 কোনো ভুল ধরতে পারবেন না। ধবলগিরি দেখে এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য নন্দনকাননে।
আচ্ছা, কিছু ইনফরমেশন দিয়ে রাখি নন্দনকাননে। এখন ঠিক 4:30 বাজছে, 4টে অবধি কিন্তু সাফারির টিকিট আপনারা পাবেন। বিকাল 4টের পর এলে সাফারি যে হয়, টাইগার সাফারি, লায়ন সাফারি, সেইগুলোর টিকিট কিন্তু আপনি পাবেন না, সাফারি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় কথা, গাড়ি করে আপনি ঘুরতে পারেন গোটা এই জুলজিক্যাল পার্কটা, অথবা হেঁটে ঘুরতে পারেন। তো এই যে গাড়ি খরচ, সেটা হচ্ছে 12 জন যদি থাকেন, 12 জনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ইনক্লুডিং টিকিট এবং গাইড চার্জেস 2060 টাকা টোটাল গাড়িটা। আমরা 6 জন যাচ্ছি, তো 6 জনের টোটাল লাগলো হচ্ছে 1280 টাকা, ইনক্লুডিং এন্ট্রি ফিস টিকিট 50 টাকা করে, প্লাস গাইডের মানে যে চার্জেস, সবটা মিলিয়ে। অনেক বছর পর, সেই ছোটোবেলার পর নন্দনকাননে ঢুকলাম আর কি। কতটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু এসছে শুনেছি, নতুন নতুন অনেক জিনিস হয়েছে। সাফারি পরে একবার আসবো সকাল সকাল, তখন সাফারি দেখাবো। বাট আপাতত এইবার নন্দনকানন আমরা গোটাটা ঘুরবো গাড়ি করে। 5:30 পৌনে 6টা অবধি টাইম রয়েছে আমাদের হাতে, মানে 1 ঘন্টা 10-15 মিনিট মতন। আর এই নন্দনকানন ঘোরার যে গাড়ির টিকিট, তা অলরেডি আমরা কেটে নিয়েছিলাম প্যাকেজের সাথেই। তাই এবার লাইন দিয়ে গাড়িতে উঠে আমরা ঘুরে দেখব গোটা জায়গাটা। আর প্রথমেই আমরা এসে থামলাম হরিণ দেখতে। দেখুন চলো। কত হরিণ। রামায়ণ হয়েছিল, এই হরিণের রামায়ণ হয়েছিল? হ্যাঁ, মরিচ। আর ওইটা হলো সলমন খানের জন্য, যার জন্য বিয়ে করতে পারে না, সেখানে আছে ব্ল্যাক বক। ওই মানে কৃষ্ণ স্যার হরিণ। কৃষ্ণ স্যার হরিণ। আবার জিনিস দেখতে হবে। এই হরিণটার কারণেই সালমান খানকে জেলে যেতে হয়েছিল, এই হরিণটার কারণে। এই যে ওফ, দেখতেও কিন্তু সেই। আমাদের নন্দনকানন অভিযান শুরু হলো হরিণ দিয়ে। এবার এগিয়ে যাচ্ছি আমরা পরপর। লিপস্টিক দেখো, হাতে মেহেন্দি, ও হোটে কালো লিপস্টিক। এগুলো কোথাকার এগুলো? সাউথ আমেরিকা, আমাজন দিকে পাই যায়। আচ্ছা, এগুলো টোটাল কতগুলো আছে? 3টে আছে। 3টে। দাদা ও চলে যাও, আগে বা গাড়ি পাই যাও। গাইড নিয়ে কিন্তু লাভ আছে, মানে এই প্রত্যেকটা প্রাণী সম্বন্ধে কোথাকার সমস্ত কিছু তারা কিন্তু বলে দেয়, বেশ ভালো। পুরি বাবা, পৃথিবীর সবচেয়ে ছোট বানর এই যে এখানে সামনে। ডেকো না, ওরা ডেকো না। এইটা নাকি পৃথিবীর সব থেকে ছোট বান্দর। এই দেখুন সামনে দেখুন। কি কোনো সমস্যা হয়েছে? এই যে গাইডের কিন্তু আলাদা চার্জেস, ঠিক আছে? মানে আপনি যে গাড়ি আর এন্ট্রি ফিসের টিকিট কাটবেন, তার সঙ্গে কিন্তু আলাদা করে গাইড ফিস দিলে এরকম দাদারা গাইড করে দেবে। কত টাকা লাগে গাইডের মোটামুটি? 500 না? তো গাইড ছাড়া কিন্তু না ঘুরলে অত বেশি জানা যাবে না। সুন্দর লাগছে বেশ, এবং অনেক ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির জীবজন্তু, পাখি সব এসছে নন্দনকাননে। আমি যখন এসেছিলাম ছোটোবেলায়, তখন গুটি কয়েকটা প্রাণী ছিল আর কি, মানে ওই খান 30-40, এখন অনেক বেশি হয়েছে তার থেকে। এখানে একটা জলহস্তিকে পেয়েছি, যাকে এই প্রথম জীবনে দেখলাম জলহস্তিকে জল থেকে উঠে ডাঙায় খাবার খেতে। ও 12-14 ঘন্টা জলেই থাকে, শুধু খাবার। কত ঘন্টা জলে থাকে? 12-14 ঘন্টা থাকে। বাহ। খাবার জন্য বাইরে বেরবে, আবার জলে চলে যাবে, পরে পুন জলে চলে যায়। ওর গায়েতে হ্যাঁ আমাদের ঘামটা বেরছে কি জল মতন বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওর গামগুলো কি না পিঙ্ক টাইপের একটা বেরো, যেরকম রক্তবাহী বা আচ্ছা থেকে বেরে, সেরকম বেশি টাইম থাকতে পারবে না, ফিরে গিয়ে জলের মধ্যে পড়ে থাকে। এরপর আমরা চলে এলাম নন্দনকাননের রেপটাইল পার্কে। আর ঢুকতেই প্রথমে দেখা মিলল বিভিন্ন জলের সব বড় বড় সাইজের কুমির, কেমন ঘাপটে মেরে চুপ করে বসে আছে দেখুন। আর তারপর দেখলাম বিভিন্ন বিষধর সব সাপ, কখনো অজগর, কখনো পাইথন, তো কখনো আবার কেউটে। আর তারপর জিরাফ দেখে সোজা চলে এলাম বাঘ মামার ডেরায়। দেখি সাদা বাঘ এই তীব্র গরম থেকে বাঁচতে ডুব দিয়েছে জলে, কিন্তু তার চোখের চাউনিটা দেখুন কি ভয়ঙ্কর। আর বাঘ এখানে রয়েছে সাদা বাঘ, নাম হচ্ছে সম্রাট। দারুণ একটা পোজ দিল, আমরা ভিডিও তুললাম। এবার দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল রয়্যাল বেঙ্গল টাইগার। সাদা বাঘের পর এবার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, একদম রয়্যাল তরিকাছে। এখন গাছের ছায়াতে বসে আরামসে এখন মাংস খাচ্ছে। এর একটা আলাদা অরা আছে রয়্যাল বেঙ্গল টাইগারের। কি কোনটা ভালো লাগছে, হোয়াইট টাইগার না রয়্যাল বেঙ্গল টাইগার? দুটোই দুরকম। আর সঙ্গে রয়েছে আমাদের কামারপুকুরের টাইগার। না অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় কিন্তু মাকে, আপনি কি জানেন ছোটবেলায় আমি মাকে কি নামে ডাকতাম? এত মারতো, বকুনি দিত, বাঘিনী বলে ডাকতাম। তাই? আর এখন দেখুন সেই বাঘিনী অ্যাকচুয়াল বাঘিনীকে দেখছে।
বলছি, আমরা তো ডায়েট প্ল্যান করি, বাঘেরা মানে অভয় আর রাকেশ ওদেরও ডায়েট প্ল্যান আছে আর কি। ডায়েট প্ল্যানটা একটু নামটা এই যে লেখা আছে ও এই যে রাকেশ, ও অভয়ের নামটা বলছি রাকেশ আর অভয়ের একটু ডায়েট প্ল্যানটা বলো না, কি কি খায়? প্রত্যেক দিন 12 কিলো করে মহিষের মাছ খায়, আর আচ্ছা। প্রত্যেক সোমবার দিনে ও একাদশী করে, একাদশী করে, শুধু জল খেয়ে থাকে। ওষুধ টুসুধ লাগে না? ইনো টিনো গ্যাসো ফাস্ট না গ্যাস হবে না, ওদের হয় না? না না প্রত্যেক দিন কোন দাদা জঙ্গলতে সবসময় খাওয়াটা পায়, সেই কবে 5 কিলো কবে 10 কিলো কবে 50 কিলো, বুঝতে পারলে তো? বুঝতে ওই অনেক ভ্যারাইটি খেতে হয়, বুঝতে পারছো? একটা বান্দর হ্যাঁ কোন ভ্যারাইটির মাছ খায়, হ্যাঁ। কিন্তু একই ভ্যারাইটি খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হচ্ছে না। ভালো হবে। বুঝতে পেরেছি। তার পরের জন্য বাঘ হয়ে জন্মাবো নাকি বলুন তো? দারুণ দারুণ খাবার খাওয়া যায়। হ্যাঁ, দারুণ দারুণ খাবার খাবে, খাঁচার মধ্যে থাকবে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে সোজা চলে গেলাম আফ্রিকার রাজা সিংহের খাঁচায়। দেখি সিংহ আর সিংহী তখন মনের আনন্দে মাংস খেতেই ব্যস্ত, তাই সোজা চলে এলাম পাখিদের খাঁচায়। দেখি সুন্দরী ময়ূর, আর তার পাশের খাঁচায় রয়েছে অস্ট্রেলিয়ান বিখ্যাত ব্ল্যাক সোয়ান। আরও এখানে প্রায় কয়েকশো ধরনের পাখি রয়েছে নন্দনকাননে। এই দেখুন কেমন সাড়া দিচ্ছে লিচি, ব্ল্যাক সোয়ান। হ্যাঁ লিচি, লিচি নাম ওর? ও বহু সুন্দর, আমার দিকে সুন্দর। লিচি লিচি, আরে আসছে সেখান দেখো, ওই দেখুন লিচি, আরেকজন আসছে। এসব দেখতে দেখতেই ঘড়ির কাঁটা ছুঁয়ে গেছে প্রায় সন্ধ্যে 6টা। তাই এবার আমাদের আবারও পুরীতে ফেরার পালা। গাড়ি করে সকলে মিলে হই হই করে গান শুনতে শুনতেই সন্ধ্যেবেলায় চলে এলাম পুরীর হোটেলে। আসতেই আমাদের জন্য দেখি তৈরি একেবারে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আজই আমাদের পুরীতে শেষ রাত, তাই রাতের খাবারটাও বেশ জমজমাট। মেনুতে ছিল মাটন। সকলে তাই সারাদিনে ক্লান্তি ভুলে বসে গেল খাবার খেতে। পরদিন সকালটা শুরু হলো আবার খুব তাড়াতাড়ি। ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে। আজই পুরীতে শেষ দিন, তাই সমস্ত আনন্দ একেবারে চেটে পুটে উপভোগ করে নিতে হবে। আর এই ভোরের সমুদ্র সৈকতও পুরীতে বেশ জমজমাট। প্রচুর মানুষ ভিড় করেন এই ভোরবেলা সৈকতে। কেন জানেন? যেখানে দেখবেন ভিড়, বুঝবেন সেখানেই উঠেছে সকাল সকাল মাছ। প্রচুর জেলে ছোট ছোট নৌকা নিয়ে এই ভোরের সমুদ্র সৈকতে আসেন মাছ ধরে, আর সেই মাছগুলোই এখানে আসা পর্যটকরা কেনেন আর সঙ্গে রান্না করে খাওয়ারও ব্যবস্থা করে নেন। সুপ্রভাত পুরী। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি একেবারে বিচে, ঠিক ক্যামেলিয়া হোটেলের উল্টো দিকে। এই পুরীর বিচটা দিনে দুপুরে বিকালে রাতে ঠিক যতটা জমজমাট থাকে, একেবারে আর্লি মর্নিং ঠিক ততটাই জমজমাট থাকে। তার কারণ কি জানেন? সানরাইজ দেখা। তবে আজকে আকাশটা একটু মেঘলা, তাই মানে সূর্য উঠে গেলেও তো দেখা খুব একটা পাইনি। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, তবে বেশিক্ষণ হবে বলে মনে হয় না। তবে আরেকটা জিনিস, সকাল সকাল বিচে এলে দূর থেকে যেখানে দেখবেন এক জায়গায় প্রচুর মানুষের ভিড়, বুঝবেন সেখানে উঠেছে মাছ ধরা নৌকো এবং সেখানে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ। যেমন ঠিক আমার সামনে এই দিকে বাঁ দিকে একটা এবং ডান দিকে আরেকটা, দুটো নৌকো উঠেছে। এই জায়গাটা ঠিক কোথায় আপনাদের বলি, যদিও সকলেই জানেন। ঠিক অপোজিটে ওখানে ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়া হোটেলের ঠিক অপোজিটেই এই নৌকাগুলো সাধারণত ওঠে। এবং লাইট হাউসের দিকে যেতে গেলে বেশ আরও কয়েকটা এরকম নৌকো পাবেন। সকাল সকাল মাছ ফাছ যদি কিনতে চান, সেটা নৌকা থেকে কিনতে পারেন। মানে যারা ধরুন ওই রান্না করে খেতে চাইছেন আর কি, তাদের জন্য একেবারে পারফেক্ট। আর তাছাড়া সামনে দেখবেন এরা মাসিরা সব রয়েছে, তাদের বললে তারা মাছ সব কেটে টেটেও দেয় আর কি, পরিষ্কার টরিষ্কার করে। বেশ ভালো সুন্দর লাগে। মানে সকাল সকাল সমুদ্রের ধারে আসাটা একটা যেন মানে সেই একটা সুন্দরের পরিশুদ্ধ হাওয়া বাতাস, তার সঙ্গে বীজ ধরে হাঁটা। তবে একটা জিনিস কি, প্রচুর মানুষ তো, ওই লাইট হাউসের দিকে যাবেন দেখবেন বীজটা অনেকটা তুলনায় ফাঁকা, বেশ ভালো লাগবে। কেউ মাছ ধরা দেখতে যাক আর না যাক, আমার বাপি ঠিক চলে গেছে। কি মাছ দেখলে তুমি? অল্প অল্প মাছ, অল্প? আগে আর অনেক বেশি উঠতো না লাস্টবার যখন এসেছিলাম? না ওরা তো মেনলি ওই যে মুক্ত সেই কড়ি এগুলো সব পড়ি, তারপর ওই বাচ্চাদের এগুলো সব নামি শঙ্খ। এটা কিন্তু একটা বড় স্ক্যামের জায়গা, জানেন তো? ওরা বলে সব মাছ ধরতে গিয়ে ওরা ধরে নিয়ে এসছে সমুদ্র থেকে। একেবারেই না, ওরা সব নিয়েই যায়, জলে ভিজি টিচি নিয়ে আসে, দিয়ে বলে আপনাকে সব ওখান থেকে সব তুলে নিয়ে এসেছি। এইগুলো অ্যাকচুয়ালি মানে আসল পাওয়া যায় ইন্ডিয়াতে, একমাত্র চেন্নাইয়ের দিকে। রাজস্থানের পর এবার পুরী আর কি, উঠে চাপি। কিন্তু মাসিকে তখন চাপানো হয়নি, কারণ রাজস্থান নিয়ে যেতে পারিনি মাসিকে। মাসিকে বললাম যে তুমি চলো পুরীতেই চলো, তখন উঠে চাপানো হবে। আজ প্রথম দেখছেন ইতিহাসে উটের পিঠে হাতি। কেমন লাগছে মাসি উটের পিঠে চেপে? হ্যাঁ কেমন লাগছে মাসি? এই প্রথম আপনারা দেখছেন উটের পিঠে চেপেছে হাতি। 100 টাকা বড় এবং ছোট হলে 50 টাকা। এখানে তো সুন্দর বসার ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। রাজস্থানের এগুলো তো কোনো বসার ব্যবস্থাও নেই, একেবারে ডিরেক্ট উটের কুজের উপর চাপতে হবে আপনাকে।
বাট এইদিকে বললো 200 মিটার নিয়ে যাবে আর কি, আমার হাঁটতে হাঁটতে। বেশ ভালো, সমুদ্রের পাড়ে সকাল সকাল একটা মেঘলা ওয়েদার, সঙ্গে পাশে এরকম দেখুন সমুদ্রে ঢেউগুলো এসে ভাঙছে, আর আপনি বালির উপর দিয়ে চলে যাচ্ছেন মরুভূমির জাহাজে চেপে। বেশ ভালো, সুন্দর অভিজ্ঞতা। মাসি চলে গেছে নিচে। কেমন লাগছে মাসি? ভালো লাগছে কিন্তু ভয় লাগছে দিদি যদি পড়ে যায় নাকি? না, সুন্দর মনোরম অভিজ্ঞতা। আজই আমাদের পুরীতে শেষ দিন, তাই সকলের জন্য খাজা কিনতে হবে। তাই উট রাইড শেষ করে সোজা চলে গেলাম খাজার দোকানে। পুরী এসে সমস্ত কিছু করলেন, কিন্তু বাড়ি বা বন্ধু বান্ধব বা প্রিয়জনের জন্য যদি খাজা না নিয়ে গেলেন তাহলে আপনাকে ঝাড়টা বাড়ি থেকে খেতেই হবে। তো সেই জন্য পুরী ছাড়ার আগে আমরা যেন বাড়ির যারা যাতে আমাদের আত্মীয় স্বজনদের দেওয়ার আছে খাজা, আমরা চলে এলাম হচ্ছে গাঙ্গুড়ামে। সেখান থেকেই আমরা এখন খাজা নিচ্ছি। এখানে বিভিন্ন রেটের আছে, ওই শুধু সানফ্লাওয়ার অয়েল নিলে 220, সানফ্লাওয়ার ঘি মিশিয়ে নিলে 280 করে কেজি, আর শুধু ঘি নিলে হচ্ছে 500 টাকা করে কিলো। তো এখানে বিভিন্ন সব খাজা টাজা রয়েছে আর কি। এখানে আমরা বরাবরই এই গাঙ্গুড়াম নাহলে পাশের নৃসিংহ, এই দুটো থেকেই নিই। আগেই বলেছি পুরীতে যতদিন থাকবো প্রত্যেকদিন সমুদ্রে স্নান করব। তবে আজ আর স্বর্গদ্বার বিচে নয়, সোজা চলছি পুরীর অন্যতম সুন্দর পরিষ্কার ব্লু ফ্ল্যাগ বিচে। অটো ভাড়া নিল হোটেল থেকে ওই 200 টাকা মতন, সময় লাগলো মিনিট 15-20। পৌঁছে গেলাম এই যে পুরীর সব থেকে পরিষ্কারতম ব্লু ফ্ল্যাগ বিচে। তবে এখানে স্নান করার জন্য বা ঘুরতে আসার জন্য কাটতে হবে আপনাকে টিকিট। সেই টিকিট কেটে প্রবেশ করলাম বিচে। এখানে কত কি লেখা আছে দেখুন, টয়লেট রয়েছে, সিটিং চেয়ার রয়েছে, ওয়াটার রয়েছে, হ্যাঁ জগিং ট্র্যাক রয়েছে, ফার্স্ট এড স্টেশন রয়েছে, চেঞ্জিং শাওয়ার রয়েছে, আর কোনো খাবার টাবারের কোনো ব্যাপার নেই এখানে, জাস্ট লেখাই রয়েছে আর কি। বাট ভালো লাগছে দেখতে, কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে তো। দেখুন এই বিচের এখানে জগিং ট্র্যাক থেকে শুরু করে বিভিন্ন গাছ, জলের আয়োজন, টয়লেট সমস্ত কিছু রয়েছে, এবং ঢোকার মুখেই এখানে রয়েছে সুন্দর একটা দেখুন ক্যাকটাস বন আর কি, সুন্দর ক্যাকটাস গার্ডেন, বিভিন্ন রকমের ক্যাকটাস যেগুলো বালিতে হয় আর কি, সেগুলো সব এখানে পরপর তৈরি করেছে। বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, কোনো নোংরা নেই, চারিদিকে ওয়েস্টবিন রাখা রয়েছে, প্লাস্টিক কোনো কেউ কিছু ফেলেনি। আর সব থেকে বড় কথা যে কোনো খাবার দোকান নেই গোটা বিচে, যেই জন্য নোংরাটা কম হচ্ছে। খুব ভালো লাগলো, শুধুমাত্র স্নানের জন্যই তো, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই বিচটা একদম ফেমাস। সেই জন্য এই জিনিসগুলো মেনটেন করা হয়েছে। এবং কিন্তু প্রচুর চেয়ার টেয়ার রয়েছে, এদিকে চেয়ার রয়েছে, এদিকে ছাতা চেয়ার রয়েছে, ঘন্টা প্রতি 50 টাকা করে। এখানে যদি থাকতে চান কেউ ধরুন স্বর্গদ্বার থেকে ভিড় থেকে এদিকে এখানে থাকতে চাইছেন, তো থাকার জন্য কিন্তু এখানে রয়েছে এই দেখুন এই সমস্ত রিসর্ট হোটেল এগুলো কিন্তু রয়েছে। বেশ ভালো, সুন্দর। স্নান করা তো ডান, উঠে এসে আজকে স্নান করে দারুণ মজা পেয়েছি। মানে যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে চান করতে চাইছেন, জল পরিষ্কার থাকবে, বিচ পরিষ্কার থাকবে, লোক কম থাকবে, ব্লু ফ্ল্যাগ বেস্ট। বিচটাও সুন্দর, মানে এমনভাবে তৈরি করে রেখেছেন এরা, পুরো এটা তো পুরো ম্যানমেডভাবে তৈরি করে রেখেছে এরা পুরো পর্যটকদের জন্য, খুব সুন্দর। এবং রাধানগর বিচে যখন গিয়েছিলাম আন্দামানে, দেখেছিলাম এরকম সব বিচ এই ছাতার মতো করে দেওয়া রয়েছে। এখানে দেখুন বিচ ভলিবল খেলার জন্য কোর্ট করে দেওয়া রয়েছে, হেভি কিন্তু, মানে একটা ইন্টারন্যাশনাল লেভেলের বিচ যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। এবং তার সঙ্গে বিচটা অনেকটা পরিষ্কার, তো বেশ ভালো লাগছে। দুদিকে মানে এইদিকে রয়েছে সব নারকেল গাছগুলো রয়েছে। আজকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ট্রিপের শেষ দিন, রাত্রেবেলা ট্রেন নিয়ে নেবো, তো তার আগে দুবেলা সবাই এখন খেতে বসেছে আর কি। খাওয়া দাওয়া কেমন ছিল? খুব ভালো। আজকে কি কি মেনু আছে? এই যে আজকে ভাজা ডাল, হ্যাঁ লাউ দিয়ে, আচ্ছা। লাউ দিয়ে, আর একটা ভাজা, আর বেগুনি। আপনার কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া? আজকেরটা দুর্ধর্ষ। পুরীতে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে আর রিল্যাক্স করতে। হ্যাঁ কোনো কথা হবে না। বেশ, এবার আমরা আসল সেফের থেকে রিভিউ নেব। স্যার প্লিজ আজকে রিভিউ কেমন, মানে খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো খাওয়া দাওয়া হয়েছে। কে আবার আপনি আজ পার্সে আর রুই দুটোই, কাতলা দুটোই খেয়েছেন তাই তো? দুটোই খেয়েছি। বেশ, ঠিক। আর আইসক্রিমটা হলে কি ভালো? আইসক্রিমটা টিপসই দিয়ে নিতে হবে। ও আচ্ছা, টিপস শেষ হয়ে গেছে আইসক্রিম। এত ভালো আইসক্রিম এনেছে যার ফলে প্রথম দিকে শেষ, আমরা একটু আসতে দেরি করেছি। সেটা আমরা পাইনি, আপনারা পাননি? না পাইনি না, মানে ব্যাপারটা আর কি। সেটা ম্যানেজার পরে আমাদের দেবে বলে। আচ্ছা, দেবে না। আমরা আমাদের পুরী ঘোরার লক্ষ্যে একেবারে সফল।
প্রত্যেকটা দিন জমিয়ে খাওয়া দাওয়া করেছি, সুন্দর ঘুরেছি, ভালো এসি ঘরে থেকেছি, সঙ্গে সমুদ্রে স্নান করেছি, আর মন্দির দর্শন তো দারুণ করেছি। পুরীকে বিদায় জানানোর আগে খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম বিকালবেলা আবারও জগন্নাথ মন্দিরে। ছোটবেলায় যখন প্রথমবার পুরী এসেছিলাম বাবা মায়ের সঙ্গে, তখন একটা মিষ্টি ঘটনা মা বলবে আপনাদের। এখন এত বড় জায়গা এখানে ছিল না, এখানে সব ছোট ছোট দোকান ছিল। আচ্ছা। আর ওখানে আমি দোকানে ওইদিকে, হ্যাঁ। তুই আর দাদা দুজনে নিয়ে আমি বসেছিলাম। হ্যাঁ, আর তখন দাদা দেখাচ্ছিল, ওই দেখ এই 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 সিংহগুলোর দিকে নাকি? ওই দেখ, ওই দেখো মা একটা সিংহ, ওই দেখো মা আরেকটা সিংহ, এরকম করে দেখাচ্ছে। দাদা বলছে? হ্যাঁ, দাদা বলছে। হ্যাঁ। আর তুই বলছিস ওই সিংহ, ওই সিংহ, মানে দেখি সিংহগুলো তো অন্যরকম দেখতে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই এটা মানে বুঝতে পারছিস না যে এটা সিংহ, কই কই এটা তো সিংহ না, আর কই ওই সিংহ। সমুদ্রের জলটা বলো কত জল। কারণ প্রথমবার জীবনে সমুদ্র দেখি আর কি, তখন বলেছিলাম ও বাবা নাকি কত জল, কত জল। আজকে বলছিস পরাঞ্জয় জুলিয়া, আর কত জলে যখন চান করেছিলি। আমাদের এই পুরী ভ্রমণের ভিডিওতে একদিকে যেমন আপনাদের দেখিয়েছি মন্দিরের সকালের দ্বার খোলা, তেমন ঠিক দেখাচ্ছি মন্দিরের প্রতিদিনের সেই বিখ্যাত ধ্বজা পরিবর্তনও। প্রতিদিন ঠিক বিকাল 5টা থেকে 5:15-র মধ্যে হয় মন্দিরের প্রধান ধ্বজা পরিবর্তন। আর সেইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষের, বহু তীর্থযাত্রীর ভিড় জমে এই মন্দির চত্বরে। এই পুরীর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস। তবে অপার ভক্তি আর বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকা জগন্নাথ দেবের এই মন্দিরের ধ্বজা পরিবর্তন সত্যি দেখার মতন একটা জিনিস। প্রতিবার পুরীতে এলে আমি অন্তত কখনোই এটা মিস করি না, এবারও তার ব্যতিক্রম হলো না। যাক, পশ্চিম আকাশে সূর্যের অস্তের সাথে সাথেই আমারও এবার পরিবার নিয়ে পুরী ভ্রমণ এখানেই শেষ। মন্দির দর্শন করে সত্যি মনটা আজ যেন আবারও ভালো হয়ে গেল। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো তার ডাকে এই সমুদ্র সৈকতে। তবে এবারের মতন পুরীকে বিদায়। সন্ধে হতেই ব্যাগপত্র নিয়ে আমি, বাপি, মা আর মাসি পৌঁছে গেলাম স্টেশনে। আমাদের রাতেই ট্রেন রয়েছে শালিমার অবধি। সেই ট্রেন ধরেই পরের দিন সকাল সকাল চলে এলাম বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমাদের এবারের পুরীর গল্প। ফিরছি অন্য এক জায়গার সুন্দর এক গল্প নিয়ে। আর ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।